এখন আমরা অ্যাজুলিন কম্পাউন্ডের, এটি একটি অর্গানিক কম্পাউন্ড, এই কম্পাউন্ডের ডাইপোল মুভমেন্ট মান কেমন হয় এবং এই মলিকুলটি পোলার না নন পোলার সেটা বের করব। সেই সঙ্গে এই মলিকুলের অ্যারোমেটিসিটির মান আমরা বের করব, অর্থাৎ এই মলিকুলটি হুকেল সূত্র মেনে চলে না চলে না সেটা আমরা দেখব। তাহলে এখন ফার্স্ট আমরা কি এই কম্পাউন্ডের প্রথম কার্বনের নাম্বারিং করব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে প্রথম কাজ কি আমাদের, যদি এই পাই বন্ড যদি এখানে শিফট হয় তাহলে সেক্ষেত্রে এই পাই বন্ডটি 3 নম্বর কার্বনের উপরে শিফট হবে। তাহলে পরবর্তী স্ট্রাকচার আমরা কি পাবো, তাহলে 7 মেম্বার রিং, সেই সঙ্গে 7 মেম্বার রিং পাই বন্ড, যেহেতু এখানে পাই বন্ড শিফট হয়েছে এখানে, তাহলে এটা কি হবে পজিটিভ চার্জ, এটা পাই বন্ড গঠন করবে এবং 5 মেম্বার রিং এর ক্ষেত্রে 3 নম্বর কার্বনে মাইনাস এবং 2 আর 1 এর মধ্যে পাই বন্ড অপরিবর্তিত অবস্থা থাকবে। একই রকম ভাবে যদি এই পাই বন্ড যদি এখানে শিফট হয় তাহলে পরের স্ট্রাকচার আমরা কি পাবো, তাহলে 7 মেম্বার রিং, তাহলে এই কার্বন হচ্ছে 6 নম্বর কার্বন পজিটিভ এবং 7 এবং 8 এর মধ্যে পাই বন্ড গঠন হবে, পাই বন্ড থাকবে এখানে, এখানে পাই বন্ড থাকবে এবং 5 মেম্বার রিং এর মধ্যে 3 নম্বর কার্বন নেগেটিভ থাকবে, সেই সঙ্গে 1 2 এর মধ্যে পাই বন্ড থাকবে। তাহলে একই রকম ভাবে যদি এই পাই বন্ড এখানে শিফট হয় তাহলে কি ঘটতে পারে, তাহলে পরের স্ট্রাকচার আমরা কি পাবো, তাহলে 7 মেম্বার রিং, তাহলে এখন কি এই কার্বনটি হচ্ছে পজিটিভ, এটা পাই বন্ড থাকবে, এটা পাই বন্ড এবং 9 10 এর মধ্যে পাই বন্ড, এই কার্বনটি নেগেটিভ, ওখানে পাই বন্ড থাকবে। তাহলে দেখো 5 মেম্বার রিং হচ্ছে ওভারঅল কি পাচ্ছি আমরা, ওভারঅল পাচ্ছি। তাহলে ওভারঅল যদি করি তাহলে কি থাকবে, তাহলে 7 মেম্বার রিং, 5 মেম্বার রিং, তাহলে এটা হচ্ছে পুরোটা ডেল্টা পজিটিভ এবং সেই সঙ্গে এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ। তাহলে এই স্ট্রাকচারটা যে পেলাম এটা প্রত্যেকটা লুইস স্ট্রাকচারে হাইব্রিড স্ট্রাকচার। তাহলে 6 মেম্বার রিং এর ক্ষেত্রে পাই বন্ড কতগুলা আছে, পাই বন্ড 3টি, তাহলে পাই ইলেকট্রন কতগুলা 6টি। তাহলে অ্যাকর্ডিং টু হুকেল রুল ফোর এন প্লাস 2 পাই ইলেকট্রনিক সিস্টেম। তাহলে যেহেতু এখানে পাই ইলেকট্রনের মান, পাই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3, তাহলে পাই বন্ডের সংখ্যা, যেহেতু ক্ষেত্রে পাই বন্ডের সংখ্যা 3 এবং পাই ইলেকট্রন হচ্ছে 6, তাহলে এখানে যদি আমরা এন এর মান যদি 1 বসাই তাহলে কত পাবো 6 পাই। তাহলে 4n প্লাস 2 পাই ইলেকট্রন সিস্টেম যে সমস্ত কম্পাউন্ড মেনে চলবে তাদেরকে বলবো অ্যারোমেটিক। এবার এখন কি আমরা কি দেখবো 5 মেম্বার রিং এর ক্ষেত্রে, তাহলে 5 মেম্বার রিং এর ক্ষেত্রে এক্ষেত্রে কি, তাহলে দুটো পাই বন্ড একটা নেগেটিভ, তাহলে মোট 6টি পাই ইলেকট্রন, তাহলে 4 into 1 plus 2 সমান 6 পাই। তাহলে এক্ষেত্রে মেম্বার রিং উভয় হচ্ছে হুকেল রুল মেনে চলছে, তাহলে এটা হচ্ছে কি অ্যারোমেটিক কম্পাউন্ড। 2 নম্বর কি ডাইপোল মুভমেন্ট, ডাইপোল মুভমেন্টের ক্ষেত্রে কি পজিটিভ পোল থেকে নেগেটিভ পোল, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো ডাইপোল মুভমেন্টের যে ভেক্টর কোয়ান্টিটির ডাইরেকশন এই বরাবর। তাহলে এই অ্যাজুলিন কম্পাউন্ডে দ্বিমেরু লব্ধি দ্বিমেরুর মান কত হবে, অ্যাজুলিন কম্পাউন্ডের ক্ষেত্রে লব্ধি দ্বিমেরু ভ্রামকের মান 1.08 ডিভাই।
তাহলে এই মলিকুলকে আমরা বলতে পারি পোলার মলিকুল, সেই সঙ্গে এটি হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। তার কারণ এটি সাইক্লিক, প্ল্যানার, কনজুগেট, প্রত্যেকটি কারণ sp2, সেই সঙ্গে হুকেল রুল মেনে চলছে। এবং 4n+2 পাই ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে পাই ইলেকট্রন হচ্ছে 6 পাই। একইভাবে 5 মেম্বারিং এর ক্ষেত্রে, এটা 7 মেম্বারিং, 5 মেম্বারিং এর ক্ষেত্রে ঠিক একইভাবে হুকেল সূত্র মেনে চলেছে, যার জন্য এই অ্যাজুলিন কম্পাউন্ডটি অ্যারোমেটিক কম্পাউন্ড। এবং 7 মেম্বারিং হচ্ছে ওভারঅল হচ্ছে পজিটিভ, এবং 5 মেম্বারিং ওভারঅল হচ্ছে নেগেটিভ। ফলে হচ্ছে কি ডাইপোল মোমেন্টের ভেক্টর ডাইরেকশন পজিটিভ পোল থেকে নেগেটিভ পোল, ফলে ওভারঅল রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টের মান 1.08 ডিবাই। তাহলে অ্যাজুলিন কম্পাউন্ড একটি পোলার কম্পাউন্ড।